সঠিক মানুষ কখনো ধোঁকা দেয় না, তারা মরে যায় তবুও বেইমানি করে না। বর্তমান সময়ে সস্তা ভালোবাসার ভিড়ে সঠিক মানুষ চেনা বড্ড কঠিন। তবে একটা কথা নিশ্চিত, যে মানুষ সত্যি আপনাকে তার অস্তিত্ব দিয়ে ভালোবাসে, সে আর যাই হোক আপনার বিশ্বাসের অমর্যাদা করবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? অনেকদিন পর একটি ভিডিও নিয়ে এসেছি। এটা এটা ঠিক রমজানের শেষ মুহূর্তের একটি ভিডিও ছিল। ঈদের ভিডিওগুলো এখনো এডিট করা হয়নি, তো ভাবলাম পুরোনো ভিডিওটাই দিয়ে দেই। আমি 27 রোজারে বাড়িতে এসেছি, সেই দিনের ভিডিও। এখানে মাছ ভাজা হচ্ছে এবং মাংস রান্না করা হচ্ছে। তেলাপিয়া মাছ সুন্দর করে ভেজে নিয়েছি। নিজেদের পুকুরের মাছ খেতে খুব ভালো লাগে। আর এই মাংস আমার মায়ের মুরগি, দেশি পালা মুরগির মাংস। ছোট ছোট মুরগির বাচ্চা, খেতে খুবই ভালো লেগেছে। তেলাপিয়া মাছটা ভাজা হয়ে গেছে। যাই হোক, রান্নার ভিডিও আর করা হয়নি। এখানে ইফতারের সময় হয়ে গেছে, সবাই সবাই ইফতারের জন্য বসেছি। আমার বোন এসেছে, বোনের মেয়েরা, আমি। মূলত আমার বাবার বাড়ি আসার উদ্দেশ্য হচ্ছে, আমার ছেলের পা ভেঙে গিয়েছে। অ্যাকচুয়ালি পা না, ঠিক ওর আঙুলে সামান্য প্রবলেম হয়েছে, খেলতে গিয়ে দুর্ঘটনাটা ঘটেছে। কিন্তু কিচ্ছু করার নেই, এখন যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে, কিছু করার নেই এবং তার ট্রিটমেন্ট চলছে। সামনে ঈদ, তার মন খুব খারাপ। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই ও ভালো হয়ে যাবে। যাই হোক, এখানে রাতের খাবারের আয়োজন হয়েছে। রান্নাগুলো মাই করেছে, খুব মজার মজার রান্না করেছে এখানে আমার মা, সুন্দর আয়োজন করেছেন। যাই হোক, এটা পরদিন সকালে, যেহেতু আমার বোনের বাচ্চা আছে, ওরা ছোট, যদিও ওরা প্রথম দিকে বেশ কিছু, মাঝখানে কয়েকটি রোজা ভেঙেছে, যেহেতু ওরা খুবই ছোট, ওদের পক্ষে রোজা রাখা খুবই কষ্টকর। যাই হোক, এই জন্য ওদের জন্য মা পরোটা ভেজে নিচ্ছে, পরোটা এবং আগের দিনে মাংস ছিল, সে মাংস দিয়ে পরোটা খাচ্ছে। এখানে কিছু পিঠা ভাজা হচ্ছে, বলতে পারেন আগডুম বাগডুম পিঠা। এটা আমার বোনের মেয়ে বানিয়েছে, আমার বোনের 2 মেয়ে, ওরা খাবার খাচ্ছে। আমি একটু ভিডিও করতে নিয়েছিলাম, কিন্তু তারা ভিডিওতে আসবে না। এটা পরের দিনের ইফতারের ভিডিও, সবাই মিলে ইফতার করছে। রমজানের মধ্যে খুব একটা ভিডিও করা হয়নি, একটু একটু করে ভিডিও করেছি, যেহেতু সবাই রোজা রেখে ক্লান্ত এবং ব্যস্ত। এখানে মুরগির মাংস ছিল, কিছু চাল করে রেখে দিচ্ছি, যেহেতু বাচ্চারা আছে, ওরা দুপুরে খাবে। বিকেলে আমার বোনের মেয়েরা চলে গেছে, মনটা খুব খারাপ। বাগানে এসেছি, এটা আমার বাবার বাগান, আমার বাবা দেখাশোনা করে। খুব সুন্দর ফুল ফুটেছে এখানে। পরের দিন আমার ভাই এসেছে, ভাবি এসেছে, ভাইয়ের বাচ্চা এসেছে, ভাইয়ের ছেলে, আমার ভাইয়ের একটাই ছেলে, ওর নাম নিহান। ও বলছে, ফুপ্পি আমি গাছে পানি দেই, তুমি ভিডিও করো। এই জন্য ওকেও ভিডিও করে নিলাম। ও খুব সুন্দর করে গাছে পানি দিচ্ছে। যদিও দুপুরবেলা গাছে পানি দেওয়ার কোনোই দরকার ছিল না, কিন্তু সে তারপরও দেবে। মা কিছুটা সরিষা শুকা দিয়েছে ছাদে, সরিষাগুলো একটু নেড়ে চেড়ে দিলাম। বাবা বললো অনেকগুলো ডাল পেয়েছে, এটা কলাই ডাল, ভাগে আমরা এতটুকু পেয়েছি, সেটা রোদে দিল। গাছে প্রচুর আম হয়েছে, কিন্তু কালবৈশাখী ঝড়ে অনেক আম ঝরে পড়ে গেছে। যেগুলো আছে মাশাআল্লাহ, এখান থেকে বড় বড় আমগুলো অলরেডি খাওয়া হয়ে গেছে। যে কয়টা বড় হয় সে কয়টাই আমরা খেয়ে ফেলি, যেহেতু আমরা বেশি দিন থাকবো না, চলেই যাব, তখন কে আর খাবে এগুলো। যাই হোক, অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবার জন্য অনেক শুভেচ্ছা রইল।